হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তোমাদেরকে সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকল ভাই বোনদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাখি পূর্ণিমার আগের দিন রাত্রেবেলায়, মানে পরের দিন যেহেতু রাখি পূর্ণিমা, অনেক কাজ রয়েছে, রান্নাবান্না রয়েছে। তো সেজন্য আমার বর আগের দিন সন্ধ্যেবেলাতেই গিয়ে সমস্ত বাজার, মাছ, মাংস কিনে আনলো। তারপরে বলল যে মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিই। ম্যারিনেট করা থাকলে ভালো লাগবে খেতে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে, পরের দিন অত ঝামেলা হবে না। তো এই জন্য সব ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। তো তারপর সকালে 5টা এরকম টাইম করে ঘুম থেকে উঠলাম, দিয়ে একটু হাঁটতে গিয়েছিলাম, দিয়ে হেঁটে এলাম। তারপর স্নান সেরে এখন পুজো দিতে বসেছি। তো আমার বাড়িতে যেহেতু গোপাল রয়েছে, তো আজকে রাখি পূর্ণিমা, তো ওই জন্য আমি গোপালদেরকেও আমি রাখি পরাবো। ওদের জন্য আমি রাখি কিনে রেখেছি। আমার তো ভাই নেই, তো ভাই থাকলে ভাইকে পরাতাম। তবে শুধু যে ভাইদেরই পরানো হয় রাখি, অন্য কাউকে পরানো হয় না, সেটা তো কোনো নিয়ম নেই। তো আমি ভাবলাম আমার কাছে গোপাল রয়েছে, আমি ওদেরকে ভালোবাসি, তো আমি ওদেরকে পরাবো। তো তাই জন্য আগে ওদের স্নান করিয়ে নিচ্ছি। তারপরে দেখো, আমি রেডি করিয়ে নিয়েছি, সুন্দর করে একটা জামা পরিয়ে নিয়েছি, মালা পরিয়ে নিয়েছি। এটা আর একটা গোপাল, আমি তো আগেই বলেছি আমার কাছে দুটো গোপাল রয়েছে। আর এটা হচ্ছে আমার রাধারানী। রাধারানীকেও সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো ওদের সমস্ত কাজ করে দেওয়ার পর এবার মহাদেবকে স্নান করিয়ে নিলাম। তো তারপর হচ্ছে আমি আস্তে আস্তে পুজোটা করে ফেলবো। তো দেখো, একটু এই যে দেখাচ্ছি আমি যে রাখিগুলো কিনেছি। এই ছোটো ছোটো দুটো কিনেছি গোপালদের জন্য, আর একটা আমি গণেশ ঠাকুরকে দেব। ওদের তো বেশি বড় বড় রাখি দেওয়া যাবে না, ওদের তো মানে বিগ্রহটাই এইটুকু, হাতটা তো আরও ছোট, কোথায় পরাবো, তো এই জন্য একটু ছোটো ছোটো দেখেই কিনেছি আমি। তো দেখো হাতের মধ্যেই রাখির ওই সুতোটা ঢুকিয়ে দিয়েছি। এই যে দুই গোপালের হাতেই দিয়েছি, আর হচ্ছে ওদিকে গণেশ ঠাকুরের হাতেও দিয়েছি। তো আমার মনে হলো ওদেরকে দিতে, তো আমি দিয়েছি। এর আগের বছরও আমি দিয়েছিলাম গোপালদের, তবে এবার গণেশ ঠাকুরকেও দিলাম, ইচ্ছা জাগলো তাই করলাম। তো দেখো আমি সুন্দর করে সাজিয়ে পুজোটা দিয়ে ফেলেছি। তবে একটু সন্দেশ আনতে হতো ঠাকুরের জন্য আলাদা করে, কালকে যেগুলো এনেছি ওগুলো ফ্রিজে ঢুকানো হয়ে গেছে, ফলে দিতে পারলাম না। একদম মানে ভুলেই গেছিলাম বলতে পারো, আমারই দোষ। তো যা পারলাম ওই দিয়ে পুজোটা দিলাম। তো তারপরে আমি হচ্ছে দেখাচ্ছি যে একটু রেডি হয়ে নিয়েছি। তো আজকে ওপরে রান্নাবান্না হবে, তো সেই জন্য একটু রেডি হয়ে নিলাম। তো ওপরে যাওয়ার আগে একটু এই বাচ্চাদের সঙ্গে খেলা করে নিচ্ছি। এটা আমার প্রতিদিনকার রুটিন, ওদেরকে একটু টাইম দেওয়া। আর ভালো লাগে আমার, আমার ভালো লাগার জন্যই আমি এগুলো আরও বেশি বেশি করে করি। তো দেখো ওর নাম তো বলেছি ব্রুনো, তো ব্রুনোর সঙ্গে একটু খেলা করে নিচ্ছি। তো তারপর এসেছি এই যে গোল্ড ফিশদের কাছে, ওদেরকেও একবার দেখিয়ে নিচ্ছি তোমাদের। একজনকে দেখাবো আর একজনকে দেখাবো না। তো বলতে বলতে আবার ওপরে চলে এলাম, আর ফ্রিজ থেকে সব ওগুলো বের করে নিয়ে এসেছি, যেগুলো কালকে ম্যারিনেট করে রাখা ছিল, মাংস, তারপরে বিভিন্ন পেস্ট করে রেখেছিলাম। তো এসেই ব্রেকফাস্টে হচ্ছে লুচি হবে, ঘুগনি হবে। তো ও হচ্ছে ঘুগনিটা বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে লুচির জন্য আটাটা মেখে নিয়েছি। তো এই যে লুচিগুলো একদম লই করে রেখে দিলাম। আর আজকে হচ্ছে আলু পোস্তও হবে দুপুরে, বেশ অনেক কয়েক রকম পদই হবে। তো ওই জন্য ও মেন রান্নার দায়িত্ব নিয়েছে, ও তো রান্না করতে খুব ভালোবাসে এবং ভালো রান্না করতেও পারে ও। তো ওই জন্য ও করছে। দেখো ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনিটা হয়ে গেলেই আমরা হচ্ছে কি যে লুচিটা খেয়ে নেব। তো এখানে আলু পোস্তটাও পাশে বসিয়ে দিয়েছে, কারণ অনেক কটা রান্না হবে, তো তাই জন্য ওই পাশাপাশি গ্যাসে বসিয়ে দিয়েছে। তো এই যে ঘুগনিটা হয়ে গেল, ঢেলে রেখে দিলাম। তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে মানে কি কি রান্নাবান্না হলো আজকে। আর এখানে হচ্ছে মুসুরির ডালটা হচ্ছে প্রেসার কুকারে সেদ্ধ বসানো হচ্ছে, আর আমি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওই যে আমার বর হচ্ছে রান্না করছে। তো মাছ নিয়ে এসেছে, আজকে সকালে গিয়ে মাছটা এনেছে, কালকে সন্ধ্যাবেলায় মাছ পাইনি। তো মাছটা এখন নিয়ে এসেছে, আমি ধুয়ে দিলাম। এরপর হচ্ছে মাছটা ভালো করে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে একটু রেখে দেবো। তারপর ওই ডাল আলু পোস্ত সব যখন হয়ে যাবে, তারপরে হচ্ছে কি যে খাওয়া দাওয়া করে আসবো।
দিয়ে তখন মাছটা ভাজা হবে, দিয়ে ঝোল করা হবে। তো আজকে আর মাছের মুড়ো, লেজা এসব কিছু রান্না করিনি, বিশেষ দিন, ওসব খেতে ভালো লাগে না। তো শুধু মাছের মেন পিসগুলোই রান্না করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার ডালে ছোপ দেওয়া হবে। আমাদের ডালে ওই 5 ফোড়ন ছোপটাই দেওয়া হয়, ওটাই বেশি ভালো লাগে। মাঝে মাঝে জিরে, তারপরে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়েও দিই, তবে 5 ফোড়নটাই বেশি ভালো লাগে। তো আমি এখন হচ্ছে লুচিটা বেলছি, আর ও হচ্ছে ভেজে নেবে। অনেকটা মানে বেলাও হয়ে গেল, কটা বাজছিল কে জানে, খিদে পেয়ে গেছিলো। তো ওই জন্য তাড়াতাড়ি করে লুচিটা বেলে নিলাম, আরও ভেজে নিল, ব্যাস। এবার হচ্ছে খাবারটা বেড়ে নেব। এই যে ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি, দিয়ে আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। বেশ আজকে ভালোই জমে গেছে, ঘুগনি, লুচি, মিষ্টি, তারপরে একটা ইয়ে নিয়েছিলাম, শশাও নিয়েছিলাম একটু স্যালাড হিসেবে, ভালোই লাগে খেতে। তো এই যে সবারই পাতে পাতে আমি হচ্ছে তুলে দিচ্ছি। তো তোমরা সবাই কেমন আনন্দ করলে রাখি পূর্ণিমাতে? ফেসবুকে তো অনেকের দেখলাম সুন্দর সুন্দর ফটো দিয়েছে, ভিডিও দিয়েছে। তো আমার তো একটু দেরি হয় ভিডিও এডিট করতে, তো আমারটা পরের দিনই নয় যাবে। তোমরা আমার ভিডিও পরের দিনই দেখতে পাবে, দিনের দিন আর দেখতে পাবে না। তো ঠিক আছে, তো আমি দেখাচ্ছি এখানে রান্নাবান্নাগুলো, মানে এক এক করে হচ্ছিলো আর আমি দেখাচ্ছিলাম যে ডাল হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেছে, ব্যাস। এখন হচ্ছে মাছটা ভাজা চলছে, তবে মাছটা খুব নরম ছিল, একটু রেখে দেওয়া হয়েছিল, তো ওর জন্য নাকি কি জানি একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো তারপরে ও লাল শাক এনেছিল, সেটা হচ্ছে ও ছাড়িয়ে রাখছিল। তো ওইদিকে দেখলে মাছের ঝোলটাও হয়ে গেছে, বেশ সুন্দর খেতে হয়েছিল, পুরো বিয়েবাড়ির মতো দারুণ লাল লাল সুন্দর। তো এদিকে হচ্ছে লাল শাকটা এবার রান্না করা হবে। এই যে লাল শাকটা হচ্ছে আজকে হয়েছে ওই যে বাদাম ভাজা, বড়ি ভাজা, আর হচ্ছে ওপর থেকে লাস্টে পোস্ত ছিটিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে বেগুনি হচ্ছে। তো কথাগুলো একটু আমার আটকে আটকে যাচ্ছে, আসলে এক নাগারে বলছি, তো আমার ইচ্ছা করে একটু নিচে একটু সাউন্ড ব্যবহার করতে, মিউজিক ব্যবহার করতে, কিন্তু এই কপিরাইটের চোটে আমি কোনো মিউজিক দিতে পারি না। কপিরাইট ফ্রি মিউজিক দিলেও খানিকক্ষণ পরে দেখি যে সেটা দেখাচ্ছে কপিরাইট। তো কি করব, ওই জন্য আমাকে এক নাগারে বকে যেতে হয়। তো যখন ওই এক নাগারে কথা বলি তখন আমার একটু একটু তুতলিয়ে যায়, তোমরা একটু বুঝতেই পারছো। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার ননদ চলে এসছে, তো ওকে রাখি পরিয়ে দিচ্ছে। এই যে আমার ভাই থাকলে আমিও আমার ভাইকে এরকমভাবে রাখি পরাতাম। তো ঠিক আছে, সব কিছুই সম্ভব হয় না। আর এখানে ওই যে হিয়া চলে এসেছে, ও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে এখন 2 ভাই বোনের মধ্যে এখন গিফট দেওয়া নেওয়া চলছে। আর এখানে দিদিভাই আমাকেও হচ্ছে রাখি পরিয়ে দিচ্ছিল। আগেই বললাম যে রাখি যে শুধু ভাইকে পরাতে হয় আর কাউকে পরানো যায় না, এমন কোনো নিয়ম নেই, সবাই সবাইকে পরাতে পারে। তো এই জন্য দিদিভাইও রাখি এনেছিল। তো শাশুড়ি মাকে পরালো, আমাকে পরালো, আর ওর ভাইকে তো পরিয়েছে। তো এখন দেখো হিয়া খাটে বসে খেলা করছে, আর আমি ওর পেছন পেছন ফোনটা নিয়ে দৌড়াচ্ছি। এগুলোই তো স্মৃতি, কারণ কিছুদিন পর বড় হয়ে যাবে, তখন ওকে দেখাবো যে দেখ তুই কী করতিস ছোটোবেলায়। আর ওরা এসেছে বলে ও এখন হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কসটা সার্ভ করে দিচ্ছে, আর আমি দেখাচ্ছি আমার হাতে রাখিটা কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে রাখিটা, খুব সুন্দর ডিজাইনটা। তো এখন খাওয়ার সময় হয়ে গেছে, পাঁপড়টা ভেজে নিল, তো আমরা খেতেও বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর একটু বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, বাই বাই, আবার পরে দেখা হচ্ছে।